এমনিতেই আমাদের বাড়িতে অনেক বাসন হয়, আর তার মধ্যে যদি বাড়িতে লোকজন আসে তাহলে তো বাসন বেড়ে পুরো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, কাল বুনু এসেছিলো, দাদু এসেছিলো। তো কাল ভিডিও করতে পারিনি, মাঝখানে 2 থেকে 3 দিনের মতো গ্যাপ ছিল। তবে ভিডিও করেছিলাম টুকটাক, সেরকম একটা ভিডিও করে এডিটিং করে ছাড়া হয়নি, যা গরম দিয়েছে। আর তার মধ্যে বাড়িতে লোকজন এসেছিলো, তো যার জন্য আর ভিডিও করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা চাটা বানিয়ে এই তো বাসি বাসন নিয়ে বসেছি, তার কারণ আজকে রান্নাবান্না অনেক আছে। আর জানোই তো বাড়িতে লোকজন আসলে একটু কাজের চাপটাও বেশি হয়। মাঝখানে কিছুদিন দাদু আর আমার যে মামা আর মেয়ে আছে সেই বুনু এসে 2 থেকে 3 দিনের মতো ছিল, তারপরে চলে গেল। আজকে আমার বুনু এসেছিলো, কালকে এসেছিলো বিকেলবেলা দাদু আর বুনু। মানে দাদু এসেছিলো ফালাকাটা থেকে, আর বুনু এসেছিলো কিন্তু শিলিগুড়ি থেকে, মানে দুইজন দুই দিক থেকে এসেছিলো। তো যাই হোক, কালকে যেহেতু ওরা এসেছে, কালকে আর ভিডিও করা হয়নি। তো আজকে এই যে বুনু এখন ওদিকে স্নান করছে, ও এত গরম, মানে এখানে থাকতেই খুব অসুবিধা হচ্ছে, মানে গরমে আর কি থাকতে পারছে না, এতটাই ওকে গরম লাগছে। ও কিন্তু বারবার এসে গায়ে জল দিচ্ছিল, মানে স্নান করছিল। তো আমি এদিকে আমার কাজগুলো করছিলাম, আর দাদু বাইরে হাওয়া খাচ্ছে। আমাদের বাড়িটাতে সত্যি অনেক গরম। কেউ মানে যাদের আর কি অভ্যাস হয়ে গেছে, মানুষ কিন্তু সুখে যখন সুখে থাকে তখন দুঃখে যখন থাকে সেটাকে কিন্তু মানিয়ে নিতে খুব কষ্ট হয়, বা সেটা কিন্তু হট করে মানিয়ে নিতে পারে না। কিন্তু একটা মানুষ যখন দুঃখে থাকে তখন সে যদি সুখে যায়, মানে সুখে জীবনযাপন করে, সেটা কিন্তু সে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। মানে দুঃখ থেকে সুখে যাওয়া যায় খুব তাড়াতাড়ি সহজ, তবে সুখ থেকে দুঃখে ফেরাটা কিন্তু খুবই কঠিন। তো চলো যাই, আমি বাসন টাসন মেজে নিয়েছি সকালবেলা। আর বুনু এই তো ঘুম থেকে উঠেছিল বেশ বেলা করে। ও যেহেতু বাড়িতে মেনলি খাওয়ার জন্য আর ঘুমানোর জন্যই আসে, তো অনেক কিছু আমাকে বলেছিল বানাবে, মানে আমার ওকে আমি বানিয়ে খাওয়াবো। আর বেশিরভাগ টাইমই যখন ও আসে নানান রকমের জিনিস বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তবে এবার এত পরিমাণে গরম দিয়েছে কি আর বলবো, ওর ডিমান্ড অনেক ছিল, অনেক কিছু বানিয়ে খাওয়াতে হবে। প্রথমত চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এটা আমার হাতে ওর এত ভালো লাগে। চিলি চিকেন তো প্রথমত আমি বানাতে পারতাম না, সাহস করে একবার বানিয়েছিলাম, তখনও ছিল না। তারপরে নেক্সট টাইম যখন বানাই তখন ও এসেছিলো। তো ওর এখন আমার হাতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এত ভালো লাগে। ফ্রাইড রাইস তো আগেও বানাতাম, ভালো লাগতো, ভালো বলতো। তারপরে শুটকি মাছের বাটা, কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে আলু চিংড়ির সবজি, মাংস, মানে মুরগির মাংস, ছাগলের মাংস, তারপরে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আরও অনেক কিছু, পাঁপড় ভাজা, তারপরে কচু পাতা শাক, লাল শাক, নানা রকমের শাক, এসব আর কি ওর আবদার ছিল যে এগুলো খাবে। তবে ও যতটুকু সময় নিয়ে আসে, এর মধ্যে এত কিছু রেঁধে বেড়ে খাওয়ানোটা সম্ভব নয়। যদিও খাওয়া মানে রেঁধে বেড়ে কমপ্লিট করে দেওয়া যায়, কিন্তু ও খেতে পারবে না এত কিছু খাওয়ার একসঙ্গে, মানে সময় শেষ হয়ে যাবে তবু খাওয়ার কিন্তু শেষ হবে না। ঠিক সেরকমটা এবারও হয়েছে। খাওয়ার আইটেম ওর অনেক ছিল, তবে সময় ছিল না। 3 দিনের জন্য এসেছিল, আর যেদিন আসে সেদিন তো শেষের দিকে আসে, মানে রাত 9টা কি 8টা কি 7টা এরকম হয়তো হবে। তো সেই দিনটা বলতে গেলে প্রায় শেষ, চলে যায়, শুধু রাতটুকু থাকে। তো যার জন্য এত কিছু খেয়ে ওঠা ওর পক্ষে সম্ভব না। আর গরমের মধ্যে অতিরিক্ত রান্নাবান্না কিন্তু কারোই পছন্দ না। তবু আমি আর মা দুজন মিলে চেষ্টা করি যতটুকু পারা যায় রান্নাবান্না করে ওকে খাওয়ানো যায় আর কি। তো চলো আমি এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিব। আর বাইরে তো ও আছে, মানে বারান্দার মধ্যে ও শুয়ে থাকে। এত পরিমাণে গরম এই ঘরে, তো আমি নিজেই থাকতে পারি না, আর ও কী করে থাকবে। তো আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিব। তারপরে আমারও যা সমস্ত ঘরে কাজ বাজ আছে, আজকে একটু রান্নাবান্নার পরিমাণটা অনেকটা বেশি, সেগুলো মাকে রেডি করে দেবো, মা রান্না করবে। আর কালকে রোববার, আর রোববারে তো মানে জানোই মাটন হবে বাড়িতে, সেটা আমি রান্না করবো। এখন তো চিকেন মাটন যাই হোক সবটাই আমি রান্না করি বাড়িতে, ভালো হোক বা খারাপ হোক চেষ্টা করি ভালো করে করার। কখনো খারাপ হয় বা কখনো ভালো হয়, খারাপটা কখনো হয়নি, ভালোই হয়েছে। ওই একটু তেল মশলা কখনো বেশি কখনো কম হয়ে যায়, এটাই আর কি। তবে আমার হাতে রান্না আমার বোন এত প্রশংসা করে কি বলবো। সত্যি এরকম যারা, তাদেরকে রেঁধে বেড়ে খাওয়াতে ইচ্ছে করে, মনে যে রেঁধে বেড়ে খাওয়ানোটা যেন শান্তি হয় আর কি, যে কেউ যদি প্রশংসা করে। আর যদি কেউ প্রশংসা না করে তবে কিন্তু তাকে খাওয়াতে একদমই ইচ্ছে করে না। তো দেখো আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এবার বালিশগুলো রেখে ঘর থেকে বেরিয়ে পড়বো। একদম হালকা দুপুর দুপুর টাইমে এসে ঘরটা একটুখানি ঝেড়ে ঝুড়ে নিব। আর একটুখানি বুনু সকালের দিকে ঝাড় দিয়েছিল, ও গরমের মধ্যে যেটুকু মা বলছিল টুকটাক কাজগুলো করছিল।
আর আমি কিন্তু এঝা গরম দিয়েছি, স্নানটাও করে নিয়েছি। এবারে তো কিছু কাপড় জামা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এখন সেগুলো মেলে দিচ্ছি। আজকে রোদ্রু নেই, তার কারণ একটু মেঘলা মেঘলা ছিল, তবে গরমটা কিন্তু অসহ্যকর। অনেক জায়গায় দেখছি মানে বৃষ্টি হচ্ছে না। আর আমাদের যে জায়গাটা আছে আর কি, তোমরা বলো আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আর জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, শিলিগুড়ি, যা সমস্ত জায়গাগুলো আছে আর কি আমাদের আশেপাশে জেলাগুলো, সেগুলোর মধ্যে কিন্তু কোথাও বৃষ্টি নেই। আমি দেখছি খবরে যে সব জায়গায় যেখানে বৃষ্টি মেনলি আমাদের দরকার, এই একটাই কারণ যে একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে আর কি, পরিবেশটা হাওয়া হলে ঠান্ডা হয় বা বৃষ্টি হলে ঠান্ডা হয়, যে অতিরিক্ত গরম সেটার হাত থেকে একটু হলেও রেহাই পাবো। তবে খুব যে বৃষ্টির দরকার আমাদের কিন্তু সেরকমটা নয়। তবে যারা চাষি মানে কৃষক, তাদের কিন্তু বৃষ্টির খুবই দরকার, কারণ কিছু কিছু চাষ আছে, ফসল আছে যেগুলো বৃষ্টির জন্যই হয়, যেমন ধান আছে, আর অনেক কিছু পাটও লাগে। যখন পাটটা হয়ে যায়, আমি খুব একটা জানি না, তবে লাগে, বৃষ্টিটা খুব কৃষিকাজের জন্য প্রয়োজন। তো দেখো মা বাজার থেকে নিয়ে এসেছিলো আম, এখন এই তো আমগুলো ঢেলে রাখছে। এটা আমের নাম আমি জানি না। আর মা নিয়ে এসেছে শাক, একদম পুরো টাটকা টাটকা শাক। লাল শাক আমার অনেক ভালো লাগে, লাল শাক দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। তার কারণ লাল শাক দিয়ে ভাত খেলে ভাতগুলো পুরো লাল লাল হয়ে যায়, এর জন্য বেশি ভালো লাগে। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো ঢেঁকি শাক। এখন আমি এই তো শাকগুলোকে একটুখানি কেটে কুটে পরিষ্কার করে দিব, দেখি মাও রান্না করতে পারে, আর নয়তো আমি রান্না করব। শাক ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। শাক ভাজা, তারপরে কচুর মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে, মানে যে কোনো মাছের মাথা দিয়ে কালো কচু যে হয় সেটাও করেছিল মা, অনেক কিছু রান্না করেছে। তবে ওই এত গরমে কিছুই আর ভিডিও করতে পারিনি। তারপরে বুনু এসেছিলো, সেটা আমি, যেহেতু বুনু কালকে এসেছিলো, কালকে ভিডিও দেয়নি, তবে ও যেগুলো যেগুলো নিয়ে এসেছে সেগুলো একটা ভিডিও করে রেখেছিলাম। তো ও নিয়ে এসেছে এক বাটি ঘুগনি, আর এটা ও দিয়েছিল সকালবেলা। তো সকালবেলা দিয়েছিল, যেটা এনেই আমি সঙ্গে সঙ্গে গরম বসিয়ে দিয়েছি, আর একটুখানি নিয়েছি লুচি দিয়ে খাবো বলে। তো এখানে ও টাকা গুনছিল, এগুলো দিয়ে মাকে, যার জন্য বাড়ি এসেছে, আর খাওয়া হয় না অনেক দিন থেকে ভালো মন্দ, সেগুলো খাবে। তো যাই হোক, একটা মার মানে এটাই একটা স্বপ্ন যে কিছু একটা করে তারপরে তার স্যালারিটুকু মার হাতে তুলে দেওয়া। তো দেখো বুনু নিয়ে এসেছে আমার জন্য মালা, আমার জন্য সেরকম মানে আমার জন্যই কিনে নিই। ওর একটা র্যাম্প শো ছিল, সেখানেও পার্টিসিপেট করে, আর সেখানে এই জিনিসগুলো মানে চুড়িগুলো আর তার সঙ্গে মালা আরও কিছু জিনিস ছিল, সেগুলো পড়েছিল আর কি। তো সেখান থেকে কিন্তু আর কি আমাকে দেয়, এগুলো যেহেতু ওরা লাগবে না, তো আমাকে দিয়েছে, মানে মাঝে সাঝে পরে ভিডিও টিডিও করার জন্য। আর নিয়ে এসেছে আমার জন্য কিশমিশ, তারপরে নিয়ে এসেছিলো একটা অনেক বড় চানাচুরের প্যাকেট, যেটা আমি কখনো খেয়ে শেষ করতে পারবো না, একটু একটু করে খেতে হবে। তবে আমি চানাচুর খুব ভালোবাসি, মুড়ি দিয়ে হোক বা এমনি হোক, চানাচুর, শুধু চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে খেতেও কিন্তু দারুণ লাগে। তো নিয়ে এসেছি একটা বড় চানাচুরের প্যাকেট, তার সঙ্গে ড্রাই খেজুর, আর আমসত্ত্ব, আর এমনি মানে ক্যান্টিন থেকে ও নিয়ে এসেছিলো লুচি আর ঘুগনি। লুচি আর ঘুগনিটা ওদের যে ফ্রেন্ডগুলো আছে, বান্ধবীগুলো, তারা সবার কাছ থেকে ও নেয়, নিয়ে আমার জন্য নিয়ে আসে। আর এখানে একটা ড্রাই খেজুর নিয়ে এসেছে, এটা খুব ভালো খেতে। খেয়ে খেয়ে অর্ধেকটা হয়তো বা শেষই করে ফেলেছি, যেহেতু ভিডিওটা অনেক দিন আগের ছিল। আর নিয়ে এসেছিলো একটা প্লেট আর টুকটাক এই সবই জিনিস। তো তারপরে আর অনেক কিছু আনার কথা ছিল, যেগুলো আনতে ভুলে গিয়েছে। আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে এসেছে, এখন বানাবো দাদুর জন্য চা। আর জানোই তো আমরা খুব একটা চা খেতে ভালো না বাসলেও দাদুকে কিন্তু 2 বেলা চা দিতেই হবে, সকালবেলা সন্ধ্যাবেলা, মাঝে সাঝে যদি একটু দুপুরবেলাও দেওয়া যায় তবে খুব ভালো। আর এখন যেহেতু গরমের দিন, তাই এখন দুপুরবেলা খাওয়াটা পছন্দ করে না, তবে ঠান্ডার দিনে কিন্তু দুপুরবেলাও পছন্দ করে। আর আজকে দাদুকে চাটা দেবো হচ্ছিলো আমি পরোটা দিয়ে, যেগুলো বুনু কালকে নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে। তো আমি না চাটা 1 কাপ দিয়েছিলাম, একটুও বেশি দেইনি, আর চা ফুটাতে ফুটাতে একটুখানি কমে এসেছে। তবে ঠিকই আছে, জানো তো আমার দাদু আবার বেশি চা খেতে পছন্দ করে না। আর এই তো এখন দুপুরবেলা খাবো একটুখানি আম, দুধ, কলা, মুড়ি এসব। আর আমি তো খাবো ঘুগনি, আছে আমার জন্য ঘুগনি, লুচি এগুলো আছে। আর এই তো দাদুকে একটুখানি কলা দেবো, এই যে কালকে মা আমগুলো নিয়ে এসেছিলো সেগুলোই
কী আম জানি বলে এটাকে, চোষা আম না কী আম আমি ঠিক জানি না, এত মিষ্টি আমগুলো কি বলবো। তো এখন আমাদের যেহেতু গাছের আম শেষ, তাই এখন আমরা কেনা আম খাচ্ছি। আর এখানে আমি 5টার মতো আম কেটে নিয়েছি। দাদু যেহেতু আটি খেতে ভালোবাসে না, তাই দাদুকে কিছুটা পরিমাণে আম আর একটা কলা আর তার সঙ্গে একটুখানি দুধ দিয়ে দিব। আমার দাদু খুব একটা দুধ খেতে ভালোবাসে না, আর এগুলো দাদু নিয়ে এসেছিলো গরুর দুধ। আর আজকে আবারও মা আম নিয়ে এসেছে, দেখো কী পরিমাণে বড় এক একটা আমের সাইজ। এখানে দুটো আম 3টে আম মিলে 2.5 কেজি হয়েছিল। আবার দাদু কালকে কেক নিয়ে এসেছিলো, কেক। তো এখন আমরা কেক খেয়ে নিয়েছি, মানে দুপুরবেলা যেহেতু আমরা ভাত খাই না, আম মুড়ি দুধ কেক লুচি ঘুগনি এসব খেয়ে পেটটাকে একটু ভরিয়ে রাখি, বিকেলবেলা কিন্তু আমরা ভাত খাই। তো এখন এই তো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ওই যে বললাম মানে হালকা দুপুরবেলা ঘরটাকে ঝাড় দেবো। তো এখন একটুখানি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার আগে কিন্তু আরেকবার স্নান করে নিই। গরমের মধ্যে কিন্তু দুবার করে অনেকেই স্নান করে বিকেলবেলা সমস্ত কাজ শেষ করার আগে। তো চলো সবাইকে টাটা।